এ কি, মাটির নিচে কেমন যেন ঝিলবিল করছে। এটা তো মাটি নয়, কিসের মতো দেখাচ্ছে। মাটির নিচে এমন বাক্স কিভাবে এলো? এটার ভেতরে কি আছে? খোলার চেষ্টা করি। উফ, এটার তালা এত শক্ত কেন? রুহির কাছে নিয়ে গেলে ওর কিছু পরামর্শ পাওয়া যাবে। তুমি বলছো এটা খেতে পেয়েছো? এত পুরনো জিনিস হয়তো বড় কোনো রহস্যের সাথে জড়িত। হ্যাঁ, তালাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই খুলল না। তোমার কোনো আইডিয়া আছে? তোমার কি মনে হয় এটা আমাদেরই খুলতে হবে? শামীম ভাইকে দেখাও, তিনি পুরনো জিনিস নিয়ে অনেক জানেন। বুদ্ধিমানের কাজ হবে। তবে শামীম ভাইকে সব বলে দিলে কি ঠিক হবে? যদি উনি কিছু লুকিয়ে ফেলেন? তুমি ওনার ওপর ভরসা করতে পারো, আমাদের এটা নিজেরা ঠিক করার ক্ষমতা নেই। কি বলছো? মাটির নিচে এমন বাক্স পেয়েছো? এটা তো জমিদার আমলের মতো দেখাচ্ছে। তুমি কি এরকম কিছু আগে দেখেছো? আমি খুলতে পারিনি। হ্যাঁ, এমন বাক্সের কথা শুনেছি, তবে এসব বাক্স শুধু ধন সম্পদ নয়, বড় বিপদও আনতে পারে। বিপদ? তুমি কেন এমন বলছো? এর ভেতর কি থাকতে পারে? পুরনো কাহিনী আছে, কিন্তু এখন কিছু বলতে চাই না। বাক্সটা আমার কাছে রেখে দাও, আমি তালা খুলে দেখব। ঠিক আছে, কিন্তু মনে রেখো, এটা আমার ক্ষেত থেকে পাওয়া গেছে। কিছু লুকিয়ে রাখার চেষ্টা করো না। তুমি কি ভাবছো শামীম ভাই বাক্স নিয়ে সৎ আচরণ করবে? আজকে ওনার চেহারায় অদ্ভুত কিছু দেখলাম। তুমিও লক্ষ্য করেছো? আমারও সন্দেহ হচ্ছে, কিন্তু আর কোনো উপায় দেখছি না। কাল সকালে গিয়ে ওনার সাথে কথা বলো, এটা আমাদের কাছে ফেরত চাই। শামীম ভাই, বাক্সটা কোথায়? কাল রাতে তো এখানে রেখেছিলাম। রাতে কেউ এসে এটা চুরি করে নিয়ে গেছে, আমি কিছুই জানি না। এটা কিভাবে সম্ভব? তুমি ঘরে ছিলে না? কেউ তো সহজে ঢুকতে পারবে না। আমি জানি না, সারা রাত খুঁজেছি কিন্তু পাইনি। তোমরা বলছো বাক্স চুরি হয়ে গেছে, তাহলে বিষয়টা বেশ গুরুতর। এমন রহস্যময় বাক্স চুরি হওয়া তো সহজ নয়। আমার মনে হয় এটা আগে থেকে পরিকল্পিত। আমার ক্ষেত থেকে পাওয়া জিনিস এমনভাবে হারিয়ে গেলে মেনে নেওয়া যায় না। আমি কি করব? চোর খুব চালাক, রাতে সুযোগ বুঝে নিয়ে গেছে।
তাহলে গ্রামে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে হবে। বদরু, তুমি কি গত রাতে শামীম ভাইয়ের বাড়ির আশেপাশে ছিলে? না, আমি কেন সেখানে যাব? আমাকে মিথ্যা দোষ দিচ্ছে। তুমি তো রাতে প্রায়ই ঘোরাঘুরি করো, তুমি কি কিছু লক্ষ্য করেছো? আমি কিছুই জানি না। দেখো, এখানেকার পায়ের ছাপ। এগুলো কোথা থেকে এসেছে? তুমি শামীম ভাইকে গিয়ে দেখাও, আমি মনে করি ওরা এই পায়ের ছাপ চিনতে পারবে। এটা কোনো সাধারণ মানুষের পায়ের ছাপ নয়, হয়তো কেউ গ্রামে বাইরে থেকে এসেছে। এটা এমন এক জমিদারের সম্পত্তি যিনি চেয়েছিলেন সবার মঙ্গল, কিন্তু চুরি হওয়া মানে বিপদ। তাহলে বাক্সটা ফিরে পেলে কি করব? সবাই মিলে এটাকে খুঁজে বের করতে হবে। চিঠিতে লেখা, এই সম্পদ গ্রামের উন্নয়নে ব্যবহার করা হোক। ঠিক আছে, আমরা সবার ভালোর জন্যই এটা ব্যবহার করব। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও।